দেখুন গাড়ির লাইট, তো গাড়ির লাইটে আমি ভিডিওটা করি। নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা। এখানে মোটামুটি 9 ডিগ্রির মতো ঠান্ডা নামছে। তো আমরা তো প্রচণ্ড শীতে একদম পুরো কাঁপছি। আর এখন বাজছে সন্ধ্যে মোটামুটি 7টা। আর ভিডিওটা স্টার্ট করার একটাই কারণ আমাদের সোনামুখীতে যেরকম আগের ব্লগে দেখেছিলেন মকর সংক্রান্তির দিনে আমরা বেরিয়েছিলাম, ঠিক তেমনই তার সাথে সাথে শুরু হয়ে গেছে গঙ্গা মেলা, মানে গঙ্গা পুজো। আমাদের সোনামুখীতে এটা কয়েক বছর ধরেই হচ্ছে। তো সেই গঙ্গা পুজো দেখতেই আমরা যাব, সেই জন্য আপনাদেরকেও নিয়ে যাব ভাবলাম। হ্যাঁ, আজকে হচ্ছে সেকেন্ড দিন, দ্বিতীয় দিন আজকে। আর কাল থেকে তো একদম শালমোহলার মেলার প্রস্তুতি শুরু হয়ে যাবে। ভাবলাম আর দেওয়া হবে কি হবে না, তাই ভাবলাম আজকেই ছেড়ে দিই বা আজকেই চলে যায়, আপনাদেরকে কালকে পোস্ট করে দিয়ে দেবো ভিডিওটা। তো গঙ্গা পুজো কিন্তু প্রচণ্ড ধুম করে হয় আমাদের এখানে, আর প্রচুর দর্শনার্থী আসে সেখানে। আর অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়, খাওয়া দাওয়া হয়, সমস্ত কিছুই থাকে। আর এবারে যা ঠান্ডা পড়েছে, সত্যি মানুষ ঘর থেকে বেরোনো তো দূরের কথা, মানে মানুষ যে কিছু করবে সেটাও ভাবতে পারবে না। তো প্রচণ্ড ঠান্ডা। আর আপনারা কোনখান থেকে ভিডিওটা দেখছেন, মানে আপনাদের কোথায় কোথায় বাড়ি সেটাও অবশ্যই জানাবেন। আর সেখানে কেমন ঠান্ডা পড়েছে সেই ঠান্ডাটাও কিন্তু জানাবেন কেমন পড়েছে। কারণ আমাদের বাঁকুড়া জেলায় কিন্তু রাত্রেবেলা হলেই 9 ডিগ্রি মতো টেম্পারেচার নামছে, আর দিনের বেলা কিন্তু 20 থেকে 24-এর উপরে আর উঠছে না। আর আজকে তো কত তারিখ হলো? আজকে 16 তারিখ না 17 তারিখ, আজকে 17 তারিখ। তো আজকে 17 তারিখে কিন্তু প্রচণ্ড মেঘলা ওয়েদার, 17 এবং 18 তারিখ দুদিনই থাকবে। তো সেটাও আপনারা জানাবেন যে আপনাদের কোথায় কোথায় ওয়েদার কীরকম চলছে। তো চলুন আর বেশি কথা বলাবো না, একদম নিয়ে যাব গঙ্গা মন্দিরের ওখানে। আর আপনাদেরকে দেখাবো যে গঙ্গা পুজো কেমন হয় আমাদের এখানে। তো আগের বারেও দেখিয়েছিলাম, আগের বছরের, তো এবছরও দেখাবো। তো চলুন যা যাক, সাথে থাকুন আর দেখতে থাকুন। চলে এসেছি গঙ্গা পুজো দেখতে। এই মন্দিরটি রয়েছে সোনামুখী পানাগড় রোডে বৃদ্ধ শিবতলা বা বুড়ো শিবতলাতেই। তো আমরা ঢুকলাম একটু পেছন দিক দিয়ে, অবশ্যই সামনের দিকটাও আপনাদেরকে নিয়ে যাব কেমন করেছে। তো তার আগে দেখাই আপনাদেরকে একটু মন্দিরটা। এই হলো আমাদের সোনামুখী গঙ্গা মন্দির। তো এই গঙ্গা মন্দিরটি কিন্তু খুবই সুন্দর ডেকোরেশন করা, এবং বেশ কয়েক বছর যাবত এই পুজো কিন্তু হচ্ছে। যত বছর পেরোচ্ছে প্রত্যেক বছরই কিন্তু এই মন্দিরে নতুনত্ব কিছু আমরা দেখতেই পাই। তো সামনে থেকে দেখুন, একটু মায়ের মুখখানা আপনাদের দেখিয়ে দিই। খুবই সুন্দর দেখতে লাগছে মাকে, লাল পাড় সাদা শাড়িতে। আর দেখুন মন্দিরের দুটো সাইডে কিন্তু রয়েছে দুটো গজ হাতি, আর এই সাইডটাতে কিন্তু রয়েছে একটা শিবের খুব সুন্দর মূর্তি। মূর্তিটা দেখে তো মনে হচ্ছে যেন সত্যিকারের বাবা মহাদেব দাঁড়িয়ে রয়েছে ত্রিশূল হাতে। দেখুন এত সুন্দর লাগছে, লাইটিংটাও সেরকম জীবন্ত টাইপের দিয়েছে, তাই না? এই মূর্তিটা কিন্তু আর্টিফিশিয়াল। আমরা তো গঙ্গা মন্দিরের এই যে পাশটা দেখতে পাচ্ছেন, গাড়িটা ঢুকলো ওই দিক দিয়ে এলাম, মানে ওই দিক দিয়ে আমার বাড়িটা আর কি খুবই কাছে, তাই জন্য ওই দিক দিয়ে চলে এসেছি ভেতরে। আর মন্দিরের ঠিক পাশটাতেই দেখুন একটা মঞ্চ টাইপের করেছে। এখানটায় ওই বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামগুলো হচ্ছে, যেগুলো পাড়ার মধ্যেই হয়, গান নাচ আবৃত্তি এসবই হচ্ছে। আর বহু মানুষ কিন্তু দেখুন এই ঠান্ডার মধ্যেও বসে বসে সেগুলো শুনছে দেখছে, মানে সত্যি হ্যাটস অফ সবাইকে যে ঠান্ডার মধ্যেও কি করে বসে আছে। আর এই দিকটাতে কিন্তু একটা জিনিস দেখায় আপনাদের, দেখুন কালকে হবে নরনারায়ণ সেবা, সেই জন্য কিন্তু এখানে প্রচুর মানুষ একসাথে কাজ করতে লেগে পড়েছে। এদিকে ফুলকপি কাটা হচ্ছে, তারপরে পেছন দিকে আলু কাটা হচ্ছে, আর এদিকে কিন্তু অনেকটা কাজ এগিয়েও রাখা হয়ে গেছে। তো সেটাই দেখছিলাম, বেশ ভালো লাগছিল। এখানে কিন্তু বেশ কয়েকদিন ধরে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা রয়েছে, তো সেটা এবার শুরু হয়ে যাবে, কাল থেকেই শুরু হয়ে যাবে। আর এই যে দেখুন, এনাকে তো আমি সত্যিকারের মানুষ ভেবেছিলাম, কিন্তু এসে দেখি না, এটা একটা মূর্তি, বেশ সুন্দর করেছে আর পুরো একদম সত্যিকারের লাগছে। এটাও নিচটাতে আবার লেখা রয়েছে কি সোনার তরী, বেশ ভালো লাগলো। পুরো মন্দিরের সামনেটা আপনারা তো দেখতেই পাচ্ছেন, একদিকে তো মন্দির, একদিকে স্টেজ, আর একদিকে কালকে নরনারায়ণ সেবার সমস্ত খাবার দাবারের জোগাড় জান্তি চলছে। মন্দিরের ওই সামনের দিক হয়েই একটা রাস্তা উঠে গেছে মেন রোডের দিকে। তো সেখানে যেতেই একটা হনুমান মন্দিরও রয়েছে, এটা কিন্তু কড়াই রয়েছে একদম। আর এই যে মেন রোডে উঠে পড়লাম, এই রোডের দেখুন বাঁ দিকেই চলে যাচ্ছে সোনামুখী চৌমাথা, সেখান থেকে আপনারা বিভিন্ন রোড দিয়ে যেতে পারবেন। আর এই দিকটাতে চলে যাচ্ছে কিন্তু ওই পানাগড় রোডটা, মেন রোডটা আর কি। আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের একদম পুরো জ্যাম রোড, মানে এই জায়গাটাতে এত জ্যাম হয় বলার নয়।
তো দেখুন এখানটা হচ্ছে মেন গেটটা করেছে, এই দিক দিয়েই কিন্তু মেন মন্দিরে ঢোকার রাস্তা। আমি তো পেছন দিয়ে এসেছিলাম। এখানের গেটটাও কিন্তু অসম্ভব সুন্দর করেছে, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, অসম্ভব সুন্দর লাগছে। তো চলুন এবার এখান থেকে বেরিয়ে যাব, আগে গাড়িটা নিয়ে নিগা। তো দেখুন গাড়িটাও নিয়ে নিলাম। এবার দেখুন মন্দিরের সামনে হয়েই কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি। দেখুন মেন রোডের দিকে এবার উঠবো, মানে আপনারা রাস্তাটা বুঝতে পারবেন যে কীভাবে রাস্তাটা বেরোচ্ছে। যেহেতু প্যান্ডেলগুলো করেছে না, সেই জন্য একটুখানি অন্যরকম লাগছে। তো প্যান্ডেলগুলো না থাকলে কিন্তু পুরো জায়গাটা কিন্তু ফাঁকা অনেকটাই। তো দেখুন আমি এখন যাচ্ছি সোনামুখী চৌমাথার দিক দিয়ে। তো চৌমাথার দিক দিয়ে গিয়ে আমি কিন্তু ধরবো বর্ধমান রোড, মানে বর্ধমান রোড দিয়ে যাব। আর আপনাদেরকে একটা জিনিস দেখাবো, মানে আমাদের সোনামুখী যে রথতলা রয়েছে বর্ধমান রোডে, সেই রথতলাটা কিন্তু অসম্ভব সুন্দরভাবে সেজে উঠেছে, যেটা আপনাদেরকে না দেখালে বুঝতে পারবেন না। আগে যাই, চলুন। চলে এসেছি বর্ধমান রোডে, আর এখন যাচ্ছি ওই রথতলার দিকেই। তো দেখুন সোনামুখী যে মিউনিসিপ্যালিটি, সেখান থেকে শুরু হয়ে গেছে এরকম লাইটিং, যেটা অসম্ভব সুন্দর লাগছে। পুরো দেখে মনে হচ্ছে যেন কলকাতার পার্ক স্ট্রিট, মানে আমি যদিও কোনোদিন দেখিনি পার্ক স্ট্রিট সামনে থেকে, আমি ছবিতেই দেখেছি। আর এইভাবে সেজে ওঠার একটাই কারণ, সোনামুখীতে কিন্তু শালমহুলার মেলা 19 তারিখ থেকে আরম্ভ হবে। আপনাদেরকে এর আগে আমি অনেকবার বলেছি, আর একবারও বলে দিলাম। তো সেই জন্যই কিন্তু ব্লকের ওইখানটাও কিন্তু এই একইভাবেই সেজে উঠেছে। তো সেই জায়গাটাও আপনাদেরকে দেখাবো অন্য একটা ব্লগে। আর আজকে কিন্তু এই ব্লগটাতে এটা শেয়ার করলাম। আমরা চলে এসেছি বাড়ি, আর আমাদের সোনামুখী শালমহুলের মেলার জন্য কিন্তু গোটা সোনামুখী খুব সুন্দর করে কলকাতার পার্ক স্ট্রিটের মতো করে সেজে উঠেছে। আর গঙ্গা মেলা তো আপনাদেরকে দেখালামই, আমাদের এখানে গঙ্গা পুজোটা কেমন হয়। আর এখন কিন্তু বৃষ্টি পড়ছে, আমাদের ক্যামেরাতে বোঝাতে পারছি না, কিন্তু বৃষ্টিটা এই আরম্ভ হচ্ছে টিপ টিপ। ভাগ্যিস আমরা ঘুরে চলে এসেছি, আর এখন কিন্তু বেশি বাজেনি। আর আপনারা ভাবছেন আমার মুখে বা গায়ে ফ্ল্যাশটা কোথা থেকে পড়ছে, সামনেই এই যে দেখুন গাড়ির লাইট। তো গাড়ির লাইটে আমি ভিডিওটা করছি, এখানে অন্ধকার পুরো। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করছি ভালো লাগবে। এর পরের ব্লগগুলো আরও ইন্টারেস্টিং হবে, তো দেখতে থাকুন, সাথে থাকুন। আর হ্যাঁ, কী করতে হবে সেটা বলে দে। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব অলসো। তো সাবস্ক্রাইবটা করে দিন, যাতে আমার ভিডিও বাড়িতে বসে বসে আপনারা দেখতে পারেন আর এনজয় করতে পারেন এই শীতের একদম ঠান্ডা গনগনে লেপের তলায় বসে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। টাটা।